সালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলস ইংলিশ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যারা ইংলিশে কথা বলা শিখছেন, লেখা শিখছেন, তাদের জন্য এই ক্লাসটি একেবারেই বেসিক। আসুন আমরা কয়েকটি ছোট ছোট বাক্য আজকে শিখি। আসলে দীর্ঘ যাত্রার শুরু হয় প্রথম একটি পা ফেলার মাধ্যমে। ইংরেজি ভাষাটা খুবই সহজ। ইংরেজি ভাষাকে ভালোবাসতে হবে, লেগে থাকতে হবে, নিয়মিত চর্চা করতে হবে, নিজে নিজে গ্রুপ করে। যখন যেটাই সামনে পাই সেটা পড়ার চেষ্টা করতে হবে আর বলার চেষ্টা করতে হবে। একসময় অবশ্যই সহজ হয়ে যাবে। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, আমরা ভুল করব, খুবই স্বাভাবিক। আশেপাশের কেউ যদি ইংলিশে ভুল করে আমরা কখনোই হাসাহাসি করব না। তো চলুন কয়েকটি বাক্য আজকে আমরা দেখে নিই। যেমন দিনা খেলছে, দিনা ইজ প্লেইং। মরিয়ম ঘুমাচ্ছে, মরিয়ম ইজ স্লিপিং। এই ধরনের কয়েকটি বাক্য আমরা আজকে দেখতে চাই। দিনা খাচ্ছে, তাহলে কি হবে? দিনা ইজ ইটিং। আরেকটি বাক্য, উদয় ঘুমাচ্ছে। কি হবে বলুন তো? উদয় ইজ স্লিপিং। রানী সাঁতার কাটছে, কি হবে? রানী ইজ সুইমিং। খেয়াল করুন, এই যে সুইমের সাথে যখনই আইএনজি যোগ দিলাম তখন এইখানে কিন্তু একটা ডাবল এম দিতে হবে। সবসময় ডাবল এম লাগে না, কোথায় কোথায় ডাবল এম লাগে সেটাও একটু জানা দরকার। ডাবল এম বা শেষের যে অক্ষরটি সেটি, যেমন ধরুন যে আফসার দৌড়াচ্ছে, আফসার ইজ রানিং। তাহলে কি হবে? আফসার ইজ রানিং। এখানে আর ইউ এন, রান, এর আইএনজি যোগ করতে গিয়ে আরেকটা এন দিতে হয়, রানিং। যেমন সুইমিং এ দুইটা এম দিলাম, রানিং এ দিলাম দুইটা এন। সব সময় লাগে না। যেমন বৃষ্টি পড়ছে, এটার ইংলিশ তো আমরা সবাই জানি, ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং, খেয়াল করুন, ইট ইজ রেইনিং। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে যে আফসার দৌড়াচ্ছে। আফসার ইজ রানিং। এই কয়েকটি বাক্য লিখেছি। এই কাজটা বর্তমানে হচ্ছে যে দিনা খাচ্ছে, দিনা ইজ ইটিং। উদয় ঘুমাচ্ছে, উদয় ইজ স্লিপিং। রানী সাঁতার কাটছে, রানী ইজ সুইমিং। আফসার দৌড়াচ্ছে, আফসার ইজ রানিং। ইট ইজ রেইনিং, বৃষ্টি পড়ছে। সবকিছু এখন হচ্ছে। সে কথা বলছে, হি ইজ টকিং, অথবা হি ইজ স্পিকিং। সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। আচ্ছা, আমি ঘুমাচ্ছি কি হবে বলুন তো? ইয়েস, আই এম স্লিপিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি কথা বলছি, আই এম স্পিকিং। আমি সংবাদপত্র পড়ছি, আই এম রিডিং আ নিউজ পেপার। এই বাক্যটি একটু লিখতে চাই, আই এম রিডিং আ নিউজ পেপার। আমি সংবাদপত্র পড়ছি, আই এম রিডিং আ নিউজ পেপার। অথবা এটাকে এভাবে বলা যায়, আই এম রিডিং নিউজ পেপার্স। যেভাবে বলুন, ছেলেরা খেলছে, বয়েজ আর প্লেইং। ছেলেরা খেলছে, বয়েজ আর প্লেইং।
আচ্ছা, আমরা এই যে ইংলিশ শিখছি এটিকেও ইংলিশে বলবার চেষ্টা করি। কি হবে? আমরা উই উই আর লার্নিং ইংলিশ। তেমনি ভাবে আমরা ফরাসি ভাষা শিখছি, উই আর লার্নিং ফ্রেঞ্চ। আমরা জাপানি ভাষা শিখছি, জাপানিজ। দর্শক, আজকে আমরা দেখাচ্ছি একটি কাজ যখন চলমান সেটি কিভাবে তুলে ধরতে হবে, লিখতে হবে, বলতে হবে সেটি। ফ্যানটি ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং। কেউ একজন কল করেছে, সামওয়ান ইজ কলিং। আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং বা আই অ্যাম জগিং। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। আমরা হাঁটছি, উই আর ওয়াকিং। সোনিয়া খেলছে, সোনিয়া ইজ প্লেইং। এইভাবে অনেক বাক্য আমরা নিজেরা নিজেরা চর্চা করব আমার বাসায়, পরিবারের সদস্য যারা আছে তাদের সাথে, বন্ধু বান্ধবের সাথে। একটি কাজ যেটি হচ্ছে সেটি বুঝাবার জন্য আমাদের তখন কি করতে হবে? হয় অ্যাম দিতে হবে, বা ইজ দিতে হবে, বা আর দিতে হবে। আর যেটা মেইন ভার্ব সেটির সাথে আইএনজি যোগ করতে হবে। আরো কয়েকটি বাক্য আমরা আসুন প্র্যাকটিস করি। আমরা দেখছি, উই আর ওয়াচিং। আমরা সাঁতার কাটছি, উই আর সুইমিং। সে অঙ্কটি করছে, হি ইজ ডুইং দ্য সাম। আমরা আরো কয়েকটি বাক্য দেখছি। আফসার, আফসার পানি পান করছে, আফসার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্ক এর সাথে আইএনজি আমরা যুক্ত করলাম, ড্রিঙ্কিং ওয়াটার। আফসার কি পান করছে? পানি পান করছে, আফসার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। এভাবেই আমরা প্র্যাকটিস করব যে একটি কাজ যেটি হচ্ছে বর্তমানে সেটি কিভাবে এক্সপ্রেস করতে হয়। তো আসুন আমরা এখন থেকে নিয়মিত হই, সেঞ্চুরি স্কিলস ইংলিশ এই চ্যানেলে চোখ রাখি, খাতা কলম নিয়ে বসি। অবশ্যই আমরা ইংলিশটা ভালো শিখব। এই জাতি চর্চা করুক বাংলা, পাশাপাশি জানুক ইংরেজি ভাষা, দেখুক বিশ্ব আমরাই শ্রেষ্ঠ।